For promotion and prevention emotional learning. 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, কাগুজে ও ফরমাইশের যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে উল্লেখ করেন, 2022 থেকে 2023 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ও মানসিক সংক্রান্ত ইনস্টিটিউট ইপনায় শিক্ষকতা করেছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কখনোই তিনি শিক্ষকতা করেননি। শুধু কি সিভি জালিয়াতি? দুদকের দাবি, মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা ঢাকতে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলেন, পদ বাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদেরও আইনের আওতায় আনতে হবে। তার যে যোগ্যতার সার্টিফিকেট বলেন বা কাগজপত্র বলেন, এইগুলো সংগ্রহ করা তার একার পক্ষে তো সম্ভব হয়নি। এখানে তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে তার মা অন্যতম সহযোগী হওয়ার কথা। তার মায়ের কথায়, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল। অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার। WHO রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিথ্যা তথ্য দিয়ে এই সাইমা ওয়াজেদের যে তথ্য আমরা এখন যেটা পেয়েছি, এটা কোনোভাবেই এই সংস্থার সাথে যায় না এবং মেলে না, এবং নৈতিকতার দিকে তিনি তার নৈতিকতা হারিয়েছেন বলে আমি মনে করি। এবং আমি মনে করি উনি এই পদে এই মিথ্যা তথ্যের কারণে উচিত ওনার পদত্যাগ করা। সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।